হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রিজনিংয়ের অ্যানালজি নিয়ে আলোচনা করব। এই অ্যানালজি মেনলি দু টাইপের হয়, একটাকে বলা হয় ভার্বাল অ্যানালজি আর একটা হলো নন ভার্বাল অ্যানালজি। এই ভার্বাল অ্যানালজি মেনলি ওয়ার্ডের সাথে ওয়ার্ডের অথবা লেটারের সাথে লেটারের ডিল করে, আর এই নন ভার্বাল অ্যানালজি মেনলি তোমাদের পিকচার আর ডায়াগ্রাম বেসিস। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে শুধুমাত্র ভার্বাল অ্যানালজি নিয়ে আলোচনা করব, এবং আমি শিওর ভার্বাল অ্যানালজির যতগুলো কোশ্চেন পড়াবো সেগুলো দেখার পরে তোমরা অ্যানালজির মোটামুটি যত ধরনের কোশ্চেন হয় সেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে। এবার আমরা একে একে অ্যানালজির পার্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আসছে অ্যানালগাস পেয়ার কমপ্লিশন। তোমাদের এখানে মোট 3টে ওয়ার্ড দেওয়া থাকবে আর 4টে অপশান দেওয়া থাকবে। প্রথম দুটো ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে। তোমাদের কাজ হবে ওই রিলেশনটাকে বুঝে নিয়ে সেই রিলেশন অনুযায়ী ওই 3 নম্বর ওয়ার্ডের সঙ্গে 4টে অপশানের মধ্যে কোন ওয়ার্ডটা বসালে ওই একই রিলেশন ফলো করবে সেটা তোমাদের এখান থেকে বলতে হবে। চলো এবার আমরা এই সংক্রান্ত কিছু কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেনটা বলেছে সার্কেল ইজ টু আর্ক, ডাবল ইজ টু স্কোয়ার ইজ টু কোয়েশ্চেন মার্ক। তাহলে তোমরা বুঝতেই পারছো কোশ্চেন মার্কটিতে একটা ওয়ার্ড বসবে এবং সেটা তোমাদের নিচে 4টি অপশানের মধ্যে খুঁজে বার করতে হবে। এবার তোমরা কোশ্চেনটার দিকে ভালো করে তাকিয়ে দেখো। কোশ্চেনের প্রথম পার্টে আছে সার্কেল ইজ টু আর্ক। এখন সার্কেলের সঙ্গে আর্কের কি সম্পর্ক? আর্ক বা বৃত্তচাপ হচ্ছে সার্কেল বা বৃত্তেরই একটা অংশ। তাহলে সেই অনুযায়ী বলো তো স্কোয়ারের একটা অংশ কি হবে? স্কোয়ার বা বর্গক্ষেত্রের একটা অংশ হচ্ছে লাইন। অর্থাৎ তোমরা তাহলে বুঝতেই পারছো নিচে 4টে অপশানের মধ্যে লাইন হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনটা ধরো বলেছে ব্রিঞ্জাল ইজ টু ভেজিটেবলস, ডাবল ইজ টু অরেঞ্জ ইজ টু কোশ্চেন মার্ক। এবার এই কোশ্চেনের দিকে তাকালে তোমরা বুঝতেই পারছো প্রথম যে পেয়ারটা দিয়েছে অর্থাৎ ব্রিঞ্জাল ইজ টু ভেজিটেবলস। ব্রিঞ্জাল মানে বেগুন, তাহলে বেগুন তো ভেজিটেবলসেরই একটা অংশ বা একটা ভাগ। তাহলে সেই অনুযায়ী অরেঞ্জ কার অংশ বা অরেঞ্জ কার মধ্যে পড়ে? অরেঞ্জ তাহলে কি? অরেঞ্জ ফ্রুটের মধ্যে পড়ে। অর্থাৎ নিচে দেওয়া 4টে অপশানের মধ্যে আমাদের ফ্রুট হচ্ছে অ্যান্সার। এবার চলো চলে আসা যাক আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে পোয়েট ইজ টু পোয়েম, ডাবল ইজ টু টেলার ইজ টু কোয়েশ্চেন মার্ক। এবার কোশ্চেনের প্রথম পেয়ারটার দিকে দেখো, পোয়েটের সঙ্গে পোয়েমের সম্পর্ক। এখন আমরা সকলেই জানি যারা কবি হন তারা নয় কবিতা লেখেন, নয় গল্প লেখেন, নয় উপন্যাস লেখেন। আর সেই অনুযায়ী দেখো পোয়েটের সঙ্গে তাহলে পোয়েমের সম্পর্ক হচ্ছে। এবার তোমরা তাহলে বলো টেলারের সঙ্গে কার সম্পর্ক? অর্থাৎ দর্জি কি করে? দর্জির সঙ্গে কি করেন? দর্জি হচ্ছে জামা কাপড় সেলাই করেন, তাহলে সেই অনুযায়ী দর্জির সঙ্গে জামা কাপড়ের সম্পর্ক হবে। অর্থাৎ টেলারের সঙ্গে ক্লোথসের সম্পর্ক হবে। তাহলে 4টে অপশানের মধ্যে ক্লোথস হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলে আসা যাক পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে স্মোক ইজ টু পলিউশন, ডাবল ইজ টু ওয়ার ইজ টু কোশ্চেন মার্ক। এবার কোশ্চেনের প্রথমটার দিকে তাকিয়ে দেখো। প্রথম পেয়ারে বলেছে স্মোক আর পলিউশন এরা একে অপরের রিলেটেড। এখন তোমরা সকলেই জানো যে জায়গায় ধোঁয়ার পরিমাণ বেশি হয় সেই জায়গায় বায়ু দূষণ বেশি হয়। তাহলে দেখো সেকেন্ডটা হচ্ছে ফার্স্টের রিজন। তাহলে সেই অনুযায়ী ওয়ার বা যুদ্ধের সঙ্গে কার রিলেশন হবে? যুদ্ধ হলে কি হয়? যুদ্ধ হলে বেশি ক্ষয়ক্ষতি হয়, সব কিছু ধ্বংস হয়। তাহলে সেই অনুযায়ী 4টে অপশানের মধ্যে ওয়ারের সঙ্গে দেখো ডিস্ট্রাকশন বসছে। অর্থাৎ ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা অ্যানালজির অন্য একটা টাইপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই টাইপটার নাম হচ্ছে অ্যানালগাস পেয়ার সিলেকশন। অর্থাৎ নামটা থেকেই আমরা বুঝতে পারছি আমাদের অপশান থেকে একটা পেয়ার সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের কোশ্চেনের মধ্যে একজোড়া ওয়ার্ড দিয়ে থাকবে যাদের মধ্যে একটা রিলেশন থাকবে। তোমাদের কাজ হবে ওই রিলেশনটাকে বুঝে নিয়ে ওই রিলেশন অনুযায়ী অপশান 4টের মধ্যে থেকে সেই পেয়ারটা খুঁজে বার করা। এবার আমরা এই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো প্রথম কোশ্চেনটা বলেছে রাউন্ড ইজ টু আর্থ। এটা যদি হোল্ড করে তাহলে নিচে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা বসালে একই রিলেশন হোল্ড করবে এখান থেকে তোমাদের বলতে হবে। এবার তোমরা কোশ্চেনটার দিকে দেখো। কোশ্চেন বলছে রাউন্ড ইজ টু আর্থ, অর্থাৎ গোল এবং পৃথিবীর সম্পর্ক। তাহলে আমরা কি জানি? আমরা জানি পৃথিবীর আকার প্রায় গোল। অর্থাৎ এটা হচ্ছে শেপ রিলেটেড কোশ্চেন। তাহলে শেপ রিলেটেড কোশ্চেন হলে নিচে 4টে অপশানের মধ্যে কোনটা শেপ রিলেটেড দেখো। প্রথম অপশানটা কি দিয়েছে? প্রথম অপশানটা দিয়েছে পেপার ইজ টু থিন। আমরা সকলেই জানি পেপার যেটা হয় সেটা পাতলা হয়, তাই এটা শেপ রিলেটেড নয়। এবার পরের অপশানটা এসছো। পরের অপশানটা দেখো বলেছে হাইট ইজ টু মাউন্টেন, অর্থাৎ পর্বতের সঙ্গে উচ্চতার সম্পর্ক। পর্বতের সঙ্গে উচ্চতার যাই সম্পর্ক হোক এটা শেপ রিলেটেড নয়। তারপরের অপশানটা বলেছে ট্রান্সপারেন্ট ইজ টু গ্লাস। আমরা সকলেই জানি গ্লাস বা কাঁচ হয় ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। এটা যাই হোক এটা কিন্তু শেপ রিলেটেড নয়। তাহলে এবার সর্বশেষ অপশানটা দেখো। সর্বশেষ অপশানটা বলেছে কিউব ইজ টু ডাইস, অর্থাৎ লুডোর ছক্কা যেটা হয় সেটা কিউবের মতো বা বক্সের মতো দেখতে হয়।
তাহলে এটা দেখো সেফ রিলেটেড কোশ্চেন। তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো আমাদের অ্যান্সার হচ্ছে এই পেয়ারটা। এবার চলে আসা যাক পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো বলেছে লাভ ইজ টু হেট, অর্থাৎ লাভের সঙ্গে হেটের সম্পর্ক। এখন আমরা সকলেই জানি এই লাভ আর হেট ওয়ার্ডটা একে অপরের অপোজিট। তাহলে এরা যদি অপোজিট হতে হয় তোমাদের এখান থেকে বলতে হবে এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা একে অপরের অপোজিট ওয়ার্ডকে মিন করছে। অপশান চারটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আপ ইজ টু ডাউন দেওয়া আছে, এরা একে অপরের অপোজিট মিনিংকে নির্দেশ করে। কারণ আপ মানে ওপরে আর ডাউন মানে নিচে, তাহলে আপ অ্যান্ড ডাউন এরা একে অপরের অপোজিট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই আপ ইজ টু ডাউন। এবার আমরা চলে আসবো আমাদের পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা বলেছে লেটার ইজ টু ওয়ার্ড। এখন লেটারের সঙ্গে ওয়ার্ডের রিলেশন দিয়েছে। লেটারের সঙ্গে ওয়ার্ডের কী রিলেশন হয়? আমরা সকলেই জানি কিছু লেটার পাশাপাশি বসলে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়, অর্থাৎ প্রথমটা দিয়ে দেখো দ্বিতীয়টা তৈরি হচ্ছে। সেই অনুযায়ী চারটে অপশানের মধ্যে কোন অপশানটা বসবে বলো? একদম লাস্টের দিকে যে অপশানটা দিয়েছে, একদম শেষে দেখো যে অপশানটা বলেছে, অর্থাৎ পেজ ইজ টু বুক। কিছু পেজ একসঙ্গে রাখলে একটা বই তৈরি হয়, তাহলে আমরা পেজ দিয়ে বই তৈরি করি। তাহলে এই অপশানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আলোচনা করবো ডিরেক্ট অর সিম্পল অ্যানালজি নিয়ে। আগের দুটো টাইপে তোমরা দেখেছিলে আমরা প্রদত্ত কোশ্চেনের মধ্যে থেকে রিলেশনটাকে ফাইন্ড করছিলাম, কিন্তু তোমাদের এই ধরনের অ্যানালজিতে আর রিলেশনটাকে আলাদা করে ফাইন্ড করার দরকার নেই। এখানে তোমাদের কোশ্চেনের মধ্যে রিলেশনটা বলে দেওয়া থাকবে, আর সেই অনুযায়ী এই টাইপটার নাম হচ্ছে সিম্পল অ্যানালজি। এবার আমরা এই টাইপের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাহলে দেখো তোমরা আরও প্যাটার্নটা ভালো বুঝতে পারবে। দেখো প্রথম কোশ্চেনটা বলেছে ক্লক ইজ রিলেটেড টু টাইম, দেন ইন দ্য সেম ওয়ে মিটার ইজ রিলেটেড টু, বলে দেখো চারটে অপশান দিয়েছে। এখান থেকে প্রথমে দেখো কোশ্চেনে বলেছে ক্লক ইজ রিলেটেড টু টাইম। আমরা সকলেই জানি আমরা টাইম দেখি ঘড়ি দিয়ে, অর্থাৎ ঘড়ির সঙ্গে সময়ের সম্পর্ক। তাহলে সেই অনুযায়ী মিটার এই ওয়ার্ডটার সঙ্গে কার সম্পর্ক হবে? মিটার হচ্ছে ডিস্টেন্স মাপার একক। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি মিটারের সঙ্গে চারটে অপশানের মধ্যে ডিস্টেন্স যাচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা আমাদের পরের কোশ্চেনে চলে আসবো। দেখো পরের কোশ্চেনটিতে বলেছে ব্রেল ইজ রিলেটেড টু ব্লাইন্ডনেস, দেন ইন দ্য সেম ওয়ে সাইন ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু, চারটে অপশান। এবার কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো ব্রেল ব্লাইন্ডনেসের সঙ্গে রিলেটেড। কিভাবে রিলেটেড? দেখো যারা চোখে দেখতে পায় না তাদের পড়ার পদ্ধতিকে ব্রেল বলে। সেই অনুযায়ী সাইন ল্যাঙ্গুয়েজ কাদের পদ্ধতি? যারা কানে শুনতে পায় না তারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অর্থাৎ সেই অনুযায়ী ডিফনেস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা আমাদের পরের কোশ্চেনে চলে আসবো। দেখো পরের কোশ্চেনটা বলেছে ডগ ইজ রিলেটেড টু কেনেল, দেন ইন দ্য সেম ওয়ে বার্ড ইজ রিলেটেড টু, বলে চারটে অপশান দেওয়া আছে। এবার কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো ডগ অর্থাৎ কুকুরের সঙ্গে কেনেলের সম্পর্ক। আমরা সকলেই জানি কুকুররা সাধারণত যে ঘরে অবস্থান করে বা যে জায়গায় থাকে তাকে ইংরাজিতে কেনেল বলা হয়। ফলে সেই অনুযায়ী পাখিরা যেখানে থাকে তাকে কি বলে? ঠিকই বলেছো, পাখিরা যেখানে থাকে তাদের ইংরাজিতে নেস্ট বা বাসা বলে। তাহলে প্রদত্ত চারটে অপশানের মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে নেস্ট। এবার আমরা আমাদের অ্যানালজির ফোর্থ টাইপে চলে আসবো। এই টাইপটার নাম হচ্ছে সিমিলার ওয়ার্ড সিলেকশন। অর্থাৎ এখানে তোমাদের তিনটে অথবা চারটে ওয়ার্ড দেওয়া থাকবে যাদের মধ্যে একটাই মিনিং থাকবে, অর্থাৎ তারা একটা রিলেশনের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। তোমাদের কাজ হবে ওই রিলেশনটাকে বুঝে নিয়ে প্রদত্ত অপশানগুলোর মধ্যে ওই সম্পর্ক অনুযায়ী অন্য একটা ওয়ার্ড খুঁজে বার করা। এবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা বলেছে ভিলাই ইজ টু রাউরকেল্লা ইজ টু দুর্গাপুর ইজ টু কোশ্চেন মার্ক। তোমাদের বলতে হবে কোশ্চেন মার্কটিতে কোন ওয়ার্ডটা বসছে। এবার তোমরা কোশ্চেনটাকে ফলো করো। দেখো কোশ্চেনে যে যে ওয়ার্ডগুলো তোমাদের বলে দিয়েছে সেগুলো দেখো প্রত্যেকটি একটা একটা করে লৌহ ইস্পাত কেন্দ্রের নাম। তাহলে তোমরা এই অপশানগুলোর মধ্যে থেকে বলো কোন ওয়ার্ডটা একটা লৌহ ইস্পাত কেন্দ্রের নাম বোঝাচ্ছে। এখানে দেখো প্রদত্ত চারটে অপশানের মধ্যে বোকারো হচ্ছে একটি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো ওই কোশ্চেন মার্কটিতে বসছে বোকারো। এরপর আমরা আমাদের পরের কোশ্চেনে চলে আসবো। দেখো পরের কোশ্চেনটাতে বলেছে উইচ ইজ দ্য ফলোয়িং ইজ দ্য সেম অ্যাজ ফ্লাড, ফায়ার, সাইক্লোন। দেখো কোশ্চেনে বলে দেওয়া ফ্লাড, ফায়ার, সাইক্লোন এগুলো সবই এক একটা করে প্রাকৃতিক বিপর্যয়ের নাম। তাহলে এই অনুযায়ী চারটে অপশানের মধ্যে কোনটা একটা প্রাকৃতিক বিপর্যয়কে বোঝাচ্ছে? দেখো আর্থকুয়েক হচ্ছে ভূমিকম্প, আর্থকুয়েক একটা প্রাকৃতিক বিপর্যয়কে বোঝাচ্ছে, অর্থাৎ সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে আর্থকুয়েক। এবার আসা যাক পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা বলেছে উইচ ইজ দ্য ফলোয়িং ইজ দ্য সেম অ্যাজ দুর্গা, কালী, সরস্বতী, বলে দেখো চারটে অপশান দিয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্গা, কালী এবং সরস্বতী এরা হলো হিন্দুদের দেবীর নাম। সুতরাং সেই অনুযায়ী চারটে অপশানের মধ্যে থেকে আমাদের অ্যান্সার হবে লক্ষ্মী, কারণ লক্ষ্মী হচ্ছে একজন হিন্দু দেবীর নাম।
এবার আমরা আসবো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে বলেছে ধোনি ইস টু তেন্ডুলকার ইস টু সেবক ইস টু কোশ্চেন মার্ক। তাহলে তোমরা বুঝতেই পারছো কোশ্চেন মার্কতে কী বোঝো সেটা বলতে হবে তোমাদের। এবার কোশ্চেনটার দিকে তাকাও, এই ধোনি, তেন্ডুলকার এবং সেবক এরা প্রত্যেকেই একজন ক্রিকেটার, তাহলে এদের মধ্যে রিলেশন হচ্ছে ক্রিকেটের। সেই অনুযায়ী দেখো চারটে অপশানের মধ্যে একমাত্র দ্রাবিড় যে অপশানটা দেওয়া আছে সেটাই দেখো কোশ্চেন মার্কসে বসার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা সকলেই জানি দ্রাবিড় হচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে অ্যান্সার হচ্ছে দ্রাবিড়। এরপর আমরা আলোচনা করব অ্যানালজির সর্বশেষ পার্টটি নিয়ে। এই অংশটির নাম হচ্ছে অ্যানালজি ডিটেকশন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া ওয়ার্ডগুলোর মধ্যে রিলেশনটাকে বুঝে নিচ্ছিলাম প্রথমে, তারপর ওই রিলেশনটাকে বুঝে অপশান চারটির মধ্যে থেকে প্রদত্ত ওয়ার্ডটাকে চুজ করছিলাম। এখানে আমরা এই টাইপের আমাদের কাজই হচ্ছে চারটি অপশানের মধ্যে থেকে রিলেশনটাকে খুঁজে বার করা, অর্থাৎ এখানে যে রিলেশনটা ওয়ার্ডগুলোর মধ্যে দেওয়া থাকবে সেটাই কিন্তু এখানে অপশান হিসাবে ব্যবহৃত হবে। তাহলে চলো এবার কিছু কোশ্চেনের সাহায্যে আমরা এই টাইপগুলো দেখে নিই এক করে। ধরো প্রথম কোশ্চেনটা বলেছে কত্থক ইস টু ভারতনাট্যম ইস টু ওডিসি। এবার দেখো নিচে তোমাদের চারটে অপশান বলে দিয়েছে। এবার কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো, এখানে তোমাদের যে তিনটে নাচের ফর্ম বলে দিয়েছে এই তিনটে নাচই কিন্তু ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু ফোক ফর্ম নয়, অর্থাৎ আমাদের এখান থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। এরপর আমরা আমাদের পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনটা বলেছে দেখো বাস ইস টু বাইক ইস টু কার। এবার দেখো নিচে চারটে অপশান দিয়ে দিয়েছে। প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা এই তিনটে ওয়ার্ডের মধ্যে রিলেশনটাকে ফাইন্ড করব। রিলেশনটা কি দেখো, আমরা কার, বাইক বা বাস এই তিনটিকে সাধারণত পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি, তাহলে এগুলো হচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট। সেই অনুযায়ী দেখো আমাদের অপশান হচ্ছে বি, বি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আমাদের পরের কোশ্চেনে চলে আসবো। দেখো পরের কোশ্চেনে বলেছে পেসো ইস টু ওন ইস টু টাকা, আর নিচে দেখো চারটে অপশান সেই অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে। অপশান চারটে থেকে বলো এই তিনটে ওয়ার্ডের মধ্যে রিলেশন কি। দেখো পেসো, ওন, টাকা এগুলো হচ্ছে এক একটি দেশের কারেন্সির নাম, আর অপশান চারটের মধ্যে দেখো কোথাও কিন্তু কারেন্সি ওয়ার্ডটা মেনশন করা নেই, তাহলে আমাদের অপশানে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার অপশানটা। তাহলে এবার চলো আমরা কী কী জিনিসগুলো শিখলাম সেগুলো এক এক করে মনে করার প্রথম থেকে চেষ্টা করি। প্রথমে আমরা শিখলাম অ্যানালোগাস পেয়ার কমপ্লিশন, অর্থাৎ একটা পেয়ার দেওয়া ছিল এবং সেই পেয়ারটার রিলেশন বার করে আমরা অন্য একটা পেয়ারকে এখান থেকে কমপ্লিট করার চেষ্টা করেছি। তারপর শিখেছি অ্যানালোগাস পেয়ার সিলেকশন সম্বন্ধে। এখানে কি করেছি, এখানে আমাদের একটা পেয়ার কোশ্চেনে বলা থাকতো এবং সেই পেয়ারটার মধ্যে রিলেশনটা বুঝে নিয়ে সেই রিলেশন অনুযায়ী আমরা অপশান চারটের মধ্যে থেকে সেই অনুযায়ী একটা পেয়ার সিলেক্ট করেছি। তারপরে শিখেছি ডিরেক্ট অর সিম্পল অ্যানালজি সম্বন্ধে। এখানে দুটো ওয়ার্ডের মধ্যে যে রিলেশনটা বোঝায় সেই রিলেশনটা ডাইরেক্ট কোশ্চেনে তোমাকে বলে দেওয়া থাকতো। তারপরে শিখলাম সিমিলার ওয়ার্ড সিলেকশন সম্বন্ধে। এখানে তোমাদের কোশ্চেনের মধ্যে যে তিনটে বা চারটে ওয়ার্ড বলে দেওয়া থাকতো সেগুলো একই রিলেশনে কানেক্টেড থাকতো এবং আমরা সেই রিলেশনটাকে বুঝে নিয়ে অপশান চারটের মধ্যে থেকে সেই রিলেশন অনুযায়ী 5 নম্বর আর 4 নম্বর ওয়ার্ডটাকে বসাতাম সেখানে। সর্বশেষে আমরা শিখলাম অ্যানালজি ডিটেকশন সম্বন্ধে। এখানে আমরা ওই রিলেশনটিকে চারটে অপশানের মধ্যে ব্যবহার করেছি। সেই অনুযায়ী দেখো আমরা মোট অ্যানালজির 5টা অধ্যায় সম্পর্কে বা 5টা পার্ট সম্পর্কে জানলাম। এবার তোমরা আরও প্র্যাকটিস করতে থাকো এগুলো এবং আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া কোশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো, দেখবে তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।